Namaskar. Please accept warm regards of Panchtupi Udayan. To be a part and associated with Vishwa Janmalang 2025, an international theatre festival organized by National School of Drama, New Delhi. We, Panchtupi Udayan, presents play Pancham Veda, Bengali conversion Malay Ghosh. আমাদের পূর্ব পর্ব শেষ হলো। এইবার আমরা যা শিখেছি তা অনুশীলন করতে হবে। এটি কিন্তু একটি নতুন পরীক্ষা, এতে সামান্য ভুল করাও কিন্তু চলবে না। ঠিক আছে, তোমরা এসো। সর্বদা দয়ালু হও। বলো, তোমাদের আগমনের উদ্দেশ্য কি? আপনি নাট্যশাস্ত্র লেখার পর থেকে আমাদের মনে অনেক প্রশ্নের উদয় হয়েছে। সেই প্রশ্নের উত্তরগুলির সন্ধানে আমরা আপনার কাছে এসেছি। বলো, তোমাদের মনে উদয় হওয়া প্রশ্নগুলি এখানে উত্থাপন করো। গুরুদেব, কিভাবে এই নাট্যশাস্ত্রের উৎপত্তি হলো আর এর উদ্দেশ্যটাই বা কি? বাহ, তুমি খুব ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছ। এই প্রশ্নটি কেবল নাটকের জন্যই নয়, এটা আমাদের জীবনের সঙ্গেও যুক্ত। ত্রেতা যুগের পর থেকে মানুষের মধ্যে লোভ বড় বেশি প্রকট হয়ে ওঠে। পাপ আর সংঘাতের দিকে মানুষকে এগিয়ে যাবার প্রবণতা দেখা যায়। ঠিক তখনই দেবরাজ ইন্দ্র ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন যে এমন একটি মাধ্যম তৈরি করতে যা দৃশ্যমানতা আর শ্রবণ শক্তিকে সঙ্গে নিয়ে সমগ্র মানব জাতিকে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষের পথে নিয়ে যেতে পারে। দেবরাজ ইন্দ্রের অনুরোধে ব্রহ্মা সৃষ্টি করলেন এই নাট্য বেদ, যার প্রায়োগিক দিক হলো এই নাট্যশাস্ত্র। সাধু সাধু। মনিবর, আমরা জানি বেদ হলো জ্ঞানের ভাণ্ডার। জগতের সকল রহস্যই তো বেদে লুকিয়ে আছে। সুতরাং বেদগুলি তো আমাদের মধ্যে যথেষ্ট ছিল। তাহলে কেন এই নতুন বেদের সৃষ্টি হলো? নতুন বেদ সৃষ্টি করা হলো কারণ সমস্ত মানুষকে সবকিছু ভালোভাবে বোঝাবার ব্যবস্থা করতে হবে। শুধু তাই নয়, নাটকের মধ্যে আমরা সমগ্র মানুষকে শিক্ষা এবং শিল্পের পথে নিয়ে যেতে হবে, শিল্প এবং ধর্মের পথে নিয়ে যেতে পারি। তাই এই শুভ উদ্দেশ্য অর্জন করার জন্যই স্বয়ং ব্রহ্মা সৃষ্টি করলেন এই নাট্য বেদ। বেদের 4টি তত্ত্ব ও উপাদানগুলি কিভাবে রচিত হয়েছে গুরুদেব, আপনি একটু বিস্তারিত বলুন। এই যে গানটি শুনলে তোমরা, এটি সামবেদের গান। নাটকে গান এসেছে সামবেদ থেকে।
ঋগ্বেদ থেকে এসেছে শব্দ, আর যজুর্বেদ থেকে এসেছে অভিনয়, আর অথর্ববেদ থেকে এসেছে রস। এই চারটি বেদকে একত্র করে তৈরি হয়েছে নাট্যশাস্ত্র। গুরুদেব, আরেকটি প্রশ্ন, কেবলমাত্র দেবতাদের জন্য কি নাটক সৃষ্টি হয়েছিল? না না, তা নয়। স্বয়ং রাক্ষসরাও ব্রহ্মার কাছে এই একই সন্দেহ প্রকাশ করেছিল। দেবতা, দানব, মানুষ, রাক্ষস সকলেই নাটক করতে পারে। নাটকের মধ্যে তার আচার দেখানো হয়েছে। এই গ্রন্থটি তিনটি পৃথিবীর বর্ণনা দেয়। শুধু তাই নয়, দুঃখে ক্লান্ত আর শোকে জর্জরিত সকল মানুষকে বিশ্রাম দিতে পারে এই নাটক। নাটকের মধ্যে সমস্ত রস, সমস্ত অনুভূতি, সমস্ত শাস্ত্র, সমস্ত শিল্পকর্ম লুকিয়ে আছে। শুধু এমন কোনো ক্রিয়া নেই, এমন কোনো জ্ঞান নেই যা এই নাট্য শাস্ত্রে দেখা যায় না। আশ্চর্য! পুরো সৃষ্টি, সব লৌকিক অলৌকিক, ধর্ম, শিল্প সবই নাট্যকলার মধ্যে। হ্যাঁ, নাটক সমস্ত কলা এবং শিল্পের উৎস। নাটক হলো সমস্ত কলার একটা সঙ্গম। নাটক একটি অদ্ভুত শিল্প, যেমন মানুষের বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস, কিন্তু যে কেন যে এখনো এটাকে সামাজিকভাবে সমাদর করা হয় না, আমি অনেক জায়গায় দেখেছি এখনো এই নাটক, এই শিল্পটিকে বহু মানুষ অযাচিত এবং অনাকাঙ্ক্ষিত বলে দূরে সরিয়ে রাখেন। আমরা শিল্পী, নীতি নির্ধারক নয়। শিল্পই আমাদের ধর্ম। আমরা শিল্প নিয়ে পরীক্ষা নিরীক্ষা করব, কিন্তু নীতি নিয়ে নয়। মনে রাখতে হবে, নাটক কেবল একটা শিল্পই নয়, এটা সমাজের একটা আয়নাও। এটি সত্যের পথে, মানবতার পথে মানুষকে এগিয়ে নিয়ে যায়। নাটক হলো বর্ণ, ধর্ম এবং ভৌগোলিক সীমানাকে অবলীলায় অতিক্রম করতে পারে, সমাজের বৈষম্যকে দূর করতে পারে। এই অনুভূতি সমগ্র বিশ্বকে একটি আদর্শ বিশ্বে রূপান্তর করতে পারে। যথার্থই বলেছেন গুরুদেব। এতে কোনো সন্দেহ নেই যে যে সমাজে শিল্প নেই সে সমাজ পশুর সমাজ। এই তো, তোমরা বেশ বুঝতে পেরেছ। শিল্প হলো একটা গুরুত্বপূর্ণ অংশ। শিল্প আর শিল্পীকে সম্মান দেওয়ার জন্যই তো এই পঞ্চম বেদ সৃষ্টি করা হয়েছে। আমরা বুঝতে পারলাম পঞ্চম বেদ সমস্ত বেদের জ্ঞান নিয়েই তৈরি। তাপস বীরেন্দ্র, আমার নাট্যশিল্পীরা তোমাদের স্বাগত জানাতে প্রস্তুত। তারা তোমাদের জন্য অপেক্ষা করছে। যাও, সেখানে গিয়ে নাটকটি উপভোগ করো। প্রণাম মুনিবর। প্রণাম মুনিবর। আমরা